আসসালামু আলাইকুম প্রিয় শেখ। আসসালাম কেমন আছেন? রহমতুল্লাহ বরকাতুহু। জি বলেন। প্রশ্ন হইলো, আহ, আমি কোথা পার্টনারশিপে থেকে একটা বলছেন? নিউ কোথা ইয়র্ক থেকে? থেকে বলতেছি। আচ্ছা আচ্ছা, বলেন। আমি পার্টনারশিপে একটা ব্যবসা করতে চাইতেছি। বর্তমানে ব্যবসার ক্যাশ টাকা যতটুকু সবই আমি দিতেছি, কিন্তু পরবর্তীতে আমার পার্টনার তার অর্ধেকটা আমাকে পরিশোধ করে দেবে। কিন্তু তখন সে টাকাটা ব্যাংক থেকে লোন আনবে, আইনা আমার টাকাটা দেবে। তো এই ক্ষেত্রে কি আমি এই বিজনেসে তাকে নিয়ে যাইতে পারি? আপনি আপনার পয়সাতে এই শর্তের সাথে যে আপনার কাছ থেকে টাকা নিয়ে সে ব্যবসায়ী শরিক হচ্ছে, আর তারপরে আপনাকে বলছে যে আমি ব্যাংক থেকে সুদের উপর লোন নিয়ে এসে আপনাকে পেমেন্ট করব, তাহলে জায়েজ নয়। কারণ আপনি আগে থেকে জানছেন যে আমি এই গুনহার কাজে তাকে সহযোগিতা করছি, হারাম কাজে, এই ধ্বংসাত্মক গুনহার কাজে, সুদের কাজে, যাতে দিন দুনিয়া সব ধ্বংস হয়ে যায়, কোনো বরকত হয় না এই সুদের ব্যবসা বাণিজ্যে এবং সুদই টাকা পয়সা। যে সুদ খায়, সুদ খাওয়ায়, সবাই বরবাদ, সবাই ধ্বংস। ইস্তানি ও সাবাল মুবিকাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাতটি ধ্বংসাত্মক গুনাহ থেকে বাঁচে, তার একটি রাখলো রিবা, সুদ খাওয়া। জি, সুদের সাথে সংশ্লিষ্ট সমস্ত সমস্ত ব্যক্তির লানত রয়েছে। সুতরাং সুদী কারবার যেন তাকে যে আপনি হেল্প করবেন, এতে আপনার উপর লানত হওয়ার সম্মুখ সম্ভাবনা রয়েছে, খবরদার করবেন না। কিন্তু সে আগে থেকে লোনের ওপর টাকা নিয়েছে, আর হারাম টাকা নিয়ে আপনার সাথে ইনভেস্ট করেছে, পার্টনার হয়েছে, তার এটা আপনার দেখার বিষয় না। সে কোথা থেকে করছে, আপনার কোনো তাতে সহযোগিতা নেই। আপনি তার সাথে হালাল টাকা দিয়ে আপনি শেয়ার করেছেন, কেউ হারাম টাকা দিয়ে আছে, তাতে কোনো অসুবিধা নেই। তাতে কোনো অসুবিধা, আপনার কোনো অসুবিধা নেই, তার অসুবিধা, তার রিজিক খারাপ। আশা করি বোঝা গেছে। কিন্তু এখানে আপনি তাকে আপনি পার্টনার হিসেবে নিচ্ছেন এই শর্তের উপর যে, তো চলো তোমার অংশটা আমি এখন দিয়ে দিচ্ছি, আর তারপর বা একটা অংশ দিয়ে দিচ্ছি, পরে এটা তুমি পেমেন্ট করবে। কোথাতে বলছে আর সুদের উপর টাকা নিয়ে আসবো, তারপরে আমি ব্যাংক লোন নেওয়ার পরে পেমেন্ট করবো, মোটেই জায়েজ নয়, হারাম। এটা বাতিল কাজে, হারাম কাজে, আপনার জুলম অত্যাচারে। সুদ হচ্ছে জুলম, সুদ হচ্ছে শোষণ, রক্ত চূষণ মানব জাতির। সেটা কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে হোক আর ব্যক্তির ব্যক্তির কাছ থেকে হোক। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। কঠিন শাস্তির কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এই সুদখোরদের জন্য, আখিরাতে হাসরের মাঠে এবং জাহান্নামে। তারপরে ইয়ামহাকুল্লাহু রিবা ইয়ারবিস সাদাকাত, আল্লাহ সুদি কারবারে যেসব টাকা পয়সা লাগানো হয় সেগুলিকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন। সুদখোরদের ধন সম্পদকে আল্লাহ নিশ্চিহ্ন করে দেন, বরকত থেকে একেবারে বরকত হারা করে দেন, আর বরকত শূন্য করে দেন। ওয়ুরবি সাদাকাত, আর দান খায়রাত করলে আল্লাহর অবশ্যই সেটা বহু গুণে বর্ধিত করেন। সুতরাং আপনি যারা সুদী কারবার করে, জেনে শুনে কোন রকমে তাদের সাথে সহযোগিতা করবেন না। জি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ থেকে বলছি। বলেন। স্যার, আমার বয়স 20 বছর, আমি বিএ সেকেন্ড ইয়ারে এখন পড়ছি। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক হেদায়েত 8 মাস হলো একটা পরিস্থিতিতে ফেঁসে গিয়েছিলাম, তারপর হেদায়েত পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপর সমস্ত এরপর অনিষ্ট দূর। এরপর সহি আকীদা চিনতে পারিনি, আস্তে আস্তে ইসলামিক বই পুস্তক পড়তে পড়তে সহি আকীদায় এসেছি। আলহামদুলিল্লাহ। স্যার, আমার প্রশ্ন আছে। আমাদের বাড়িটা পুরোটা ইসলামিক বাড়ি, গ্রামের বাড়ি একটা, মানে কোনো ইসলামিক কালচার কিছু নেই এখানে। তো আমি চাইছি একটা ছোট্ট মানে ব্যবস্থা করে জীবনটা চালিয়ে দিতে, খুব মানে ভাবে, মানে আখিরাতমুখী হয়ে দুনিয়া বিমুখতা করে। কিন্তু আমার পরিবার থেকে ওর বাধ্য করছে যে, তো মানে আমাকে পড়তেই হবে, আমাকে করতে হবে, এত পড়াশোনা করে কি করবি। আবার বলছে এত ওয়াজ টজ শুনিস না, এসব ওয়াজ টজ শুনে মানে খেতে দেবে না, ইসলাম ধর্ম টর্ম করে অতই হবে না। মানে মানে দুনিয়া বেশ বেশি ভালোবাসে ওরা। আমি আমি চাইছি আখিরাতমুখী হতে, একটা ছোট্ট কোনো কাজ করে এ এভাবে জীবনটা চালিয়ে দিতে চাইছে। স্যার, কিছু পরামর্শ দেবেন আমাকে, আমি কি করতে পারি এখন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মুসলিম ভাই বোনের যেসব সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলির সমাধান যেন দান করেন।
বালা মুসিবত থেকে আল্লাহ মুক্ত করেন। প্রতিকূল অবস্থায় রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সেখানে তার খাস মদদ করেন, সাহায্য করেন। আল্লাহ হেফাজত কোন সমস্ত অনিষ্ট থেকে, দিন দুনিয়ার অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন, দিনের হেফাজতের তৌফিক দান করুন। দুনিয়ার সার্বিক জীবনে আল্লাহ যেন বরকত দান করেন, যাতে করে কারো দ্বারস্থ না হইতে হয়, কারো কাছে আপনার মুখাপেক্ষী না হইতে হয়। আল্লাহর মুখাপেক্ষী হয়ে সবসময় আমাদের থাকার তৌফিক দান করেন। আপনার পরিবার আপনাকে দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হইতে বলছে, এটা কোনো মন্দ কথা নয়। আপনার দিনটা ঠিক রেখে আপনার দিনের জ্ঞান অর্জন আপন জায়গায় ঠিক থাকবে, তার জন্য একটা নির্ধারিত সময় থাকবে। দিনে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা আমি দিন ইসলাম শিখবো, আর তারপরে ফরজ ইবাদত বন্দেগী গুলি করবো, 5 ওয়াক্ত সালাত আদায় করবো, ফরজ ওয়াজিবাত আদায় করবো, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকবো। আর তারপরে আমার যেহেতু 20 বছর বয়স, সুতরাং আমি দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হব। আপনি এখন আপনি আপনি লেখাপড়া করছেন, যেটা ব্যাচেলর হচ্ছেন, তারপরে যদি আরো লেখাপড়া করার সুযোগ হয় সে লেখাপড়া করবেন, কোনো দোষের কথা নেই। দুনিয়ার উন্নতিতে ইসলাম বাধা দেয় না, বরং দুনিয়ার উন্নতির জন্য ইসলাম সাপোর্ট করে, ইসলাম সহযোগী হয়। আপনার পরিবার দিন সম্পর্কে অজ্ঞ, সেই জন্য ভাবছে যে এত ছেলে যদি দিনের আলোচনা শুনে, দিনই বই পুস্তক পড়ে, দিন চর্চা করে, তো মনে হয় দুনিয়া হবে না। এটা তাদের অজ্ঞতা, তাদের অজ্ঞতা। আলহামদুলিল্লাহ, দেখেন সৌদি আরবের পরিবেশে আমাদের ছেলেমেয়েরা দিনও শিখছে, আলহামদুলিল্লাহ দুনিয়াও শিখছে, কোনো বাধা হয় না, বরং দিন শিখা দুনিয়া শিখার ক্ষেত্রে সহযোগী হচ্ছে, সহযোগী হচ্ছে। তো এই বিষয়গুলি আসলে দিনের জ্ঞান থাকলে তো বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ দুনিয়ার হাসানা, কল্যাণ দান করো, আর আখিরাতের কল্যাণ দান করো। দিন দুনিয়ার দুটোরই কল্যাণ নিয়ে চলতে হবে, একটি নিয়ে চলা যাবে না। একটি হচ্ছে একটি ডানার মতো, একটি ডানে যাওয়ার পাখি উঠতে পারে না। শুধু দুনিয়া নিয়ে থাকলে জাহান্নামে যেতে হবে, আর শুধু দিন নিয়ে থাকলে আপনি হেরে যাবেন, কট্টরপন্থী চরমপন্থী হয়ে আপনাকে দুনিয়ার যে প্রতিকূল পরিস্থিতি, সেখানে গিয়ে রুজির ক্ষেত্রে বা দুনিয়া চলাফেরার ক্ষেত্রে আপনাকে হার মানতে হবে। শেষে আপনি ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আপনি অনেক সময় গোমরাহির শিকার হইতে পারেন। জি, এই জন্য আপনার অভাব থেকেও আল্লাহর কাছে আশ্রয় কামনা করতে হবে। আপনি দোয়া করুন আল্লাহর কাছে, দিন শিখুন, দিনের প্র্যাকটিস করুন, দিনের উপর আমল করুন, তার সাথে দুনিয়ার শিক্ষা শিক্ষিত হন। শিরক বেদাতে তাদের সাথ দেবেন না, গুনাহের কাজে সাথ দেবেন না, পাপের কাজে কখনো থাকবেন না। আপনি নিজেকে বাঁচিয়ে রাখুন। কু আনফুসাকুম, প্রথম নিজেকে বাঁচাবার চেষ্টা করুন, তারপরে ওয়া আহলিকুম, বাপ মা, তারপরে পরিবার পরিজনে যারা সদস্য রয়েছে, ভাই বোন, বিবাহিত হলে তখন স্ত্রী ছেলে মেয়ে, তাদেরকে বাঁচাবার চেষ্টা করবেন। এটি হচ্ছে একজন মুসলিম হিসাবে আপনার দায়িত্ব। আল্লাহ আপনার, আমার এবং সকল মুসলিম ভাই বোনের যে যেখানেই আছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন সার্বিক কল্যাণ দান করেন।